অনার্স মাস্টার পাস ছেলেমেয়েগুলো আজকাল অনলাইনে কাপড় বিক্রি করে। অমুকের মেয়ে তমুকের ছেলে লাইভে গিয়ে কাপড় দেখায়। অমুকের বাড়ির বউ ফেসবুকে গিয়ে গয়না দেখায়। আবার চাকরি করা স্বামীকে দিয়ে কুরিয়ার করায়। অমুকের বাপটা এত ধনী, তাও ছেলেটা ডেলিভারি ম্যানের কাজ করে নিজের বাইক নিয়ে। আচ্ছা, সৎ পথে রোজগার করাটা নিয়েও কেন এত সমালোচনা? সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে কি কেউ এসে খাওয়ায়? নাকি নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগটা শুধু চাকরিতেই রয়েছে? এই যে ছেলে মেয়েগুলো এই সময়টাকে সৎ পথে উপার্জন করছে, একটা সময় এরাই দেশের ভবিষ্যৎ হবে। এদের মতো ইয়াং জেনারেশনরাই দেশের গর্ব। সারা জীবন বাবা মা থাকে না, বাবা মাকে শেষ বয়সে দেখার দায়িত্ব সন্তানের উপরেই পড়ে। তাই জীবন বড়ই সংগ্রামের। বেঁচে থাকার জন্য হলেও টিকে থাকতে হয়। কিছু অসামাজিক মানুষের কাছে অনুরোধ, উদ্যোক্তা ছেলে মেয়েদেরকে হতাশ করবেন না, বরং প্রতিবেশী অথবা বান্ধবী হিসেবে পাশে থাকুন। হয়তো এরাই একদিন নামকরা বিজনেস পার্টনার হবে। কথায় আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। ভালোবাসার যে কোনো জিনিসের প্রতি চেষ্টা থাকাটা প্রয়োজনীয়। জীবনে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না। কেউ প্লেটে করে সাজিয়ে এনে দিবে না পছন্দের খাবারগুলো। ভাগ্যে থাকলে এমনিই হবে, না হলে লাখ চেষ্টা করলেও হবে না। কিংবা থাকার হলে এমনিই থাকবে, না থাকার হলে চলে যাবে। এগুলো ভ্রান্ত ধারণা। ফুল ভালোবাসেন অথচ গাছে পানি দিবেন না, সার দিবেন না, তাই কি হয়? গাছ তো একদিন ফুল দিতে দিতে সার পানি না পেয়ে মারা যাবে। নমস্কার। তেমনই যে মানুষটা আপনার পাশে থাকার জন্য খুব চেষ্টা করছে, আপনার দুঃখ বুঝছে, আপনার চোখ মুছে নিজের সাথে আপোষ করে আপনার চোখ মুছছে, বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছে, সেও চায় উল্টো দিক থেকে একটু হলেও ফেরত পেতে। তা না পেয়ে উপহারে দিনের পর দিন অবহেলা পেলে, অযত্ন পেলে একদিন না একদিন সেই মানুষটা চলেই যাবে, থাকবে না। কারণ ভালো থাকার অধিকার তারও আছে, আত্মসম্মান বোধ তারও আছে। চেষ্টার বদলে চেষ্টাই ফেরত দিতে হয়, বুঝলেন? তাহলে শেষটা কখনোই সুন্দর হবে না। দেখেন কি পরিমাণে তেল উঠছে হাঁসের থেকে। একটা রাজা হাঁস 5 কেজি 6 কেজি হয়ে গেছিলো। সেই হাঁসগুলো হচ্ছে এতদিন আমি পালছি, অসুস্থ না হলে কখনোই জবাই করতাম না। তো এটা ডিম পাড়া হাঁস, ডিম পারছে, তো ডিম হচ্ছে একটা ডিমে বসাইছি। তারপরে হচ্ছে এটা ডিম পারতেছিল। দেখেন এই হাঁসটা একদম শুকাই গেছে, ডিম পারছে দেখে। তো একটা হাঁস থেকে মাত্র এতটুকু গোস্ত হয়েছে। তো মানে 2.5 কেজির মতো আছে আর কি গোস্ত এখানে।